বাসায় যখন বড় ধরনের কোনো মাছ নিয়ে আসা হয় তখন কিন্তু আমরা কাটতে অনেকেই ভয় করি, অনেকেই হিমশিম খেয়ে থাকি। আজকে আমি গ্রামগঞ্জের বটি বা দা দিয়ে যেরকমের মাছ কাটে ঠিক তেমনই বটি দিয়ে কেটে দেখাবো। মাছটা আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা আমি মাথা থেকে একটু নিচে থেকে মাছটা ভালো করে কেটে নিচ্ছি। আর মাছ কাটাটা মাছ হাতে আমার খুব সামলাচ্ছিল না, খুব কষ্টকরই মনে হচ্ছিল। তারপরে আমি মাথাটা ঠিক সাইড থেকে কেটে নিচ্ছি। মাছটা যেহেতু অনেক বড় ছিল, মাথাটাও কিন্তু বেশ বড় ছিল, হাতে সামলানো ততটা সহজ ছিল না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাথাটাকে আলাদা করে নিয়ে মাছের সাইডটা সেটা থেকে আমি কাঁটাটা কেটে আলাদা করে নিচ্ছি। এরপরে আমি মাছের পেটিটা কেটে আলাদা করে নিচ্ছি। ঠিক যে সাইজের আমি মাছটা রাখবো সেই সাইজের মাপ করে আমি পেটিটা কেটে নিয়েছি। আপনারা যদি মাছটা বড় রাখতে চান আরও, সেক্ষেত্রে কিন্তু পেটিটা আরেকটু ছোট করে কেটে নিলেই হয়ে যাবে। এবারে আমি আমার সাইজ মতো মাছ কেটে নিচ্ছি। অনেক বেশি পুরোও না, অনেক বেশি পাতলাও না। আপনারা যেরকম সাইজ পছন্দ করেন ঠিক সেরকমভাবেই কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি। মাঝের অংশটা আমার কাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু নিচের অংশটা নিয়ে নিয়েছি। নিচের অংশটাতেও কিন্তু বেশ খানিকটা পেটি আছে, দেখতেই পাচ্ছেন। আর এই পাঙ্গাস মাছটাতে কিন্তু অনেক বেশি পেটি বের হয়, যেটা বাচ্চাদের খুবই প্রিয়। পেটিটা কেটে নেওয়ার পরে কিন্তু আমি আমার সাইজ মতো আবারও মাছগুলো পিস করে কেটে নিচ্ছি। এই বড় সাইজের মাছটাতে কিন্তু অনেকগুলো মাছ হয়েছে, সেটা কিন্তু সবগুলো কাটা হয়ে যাওয়ার পরেই দেখতে পাবেন। এই যে আমি এবারে পেটিটাকে পিস পিস করে কেটে নিব। সাইডে যে মাছের আঁশের মতো থাকে সেগুলো থেকে কিন্তু আমি হালকা করে ফেলে দিয়েছি। পেটিটাকে সুন্দর মতো একটা সাইজ দেওয়ার জন্য আমি সাইড থেকে কিন্তু আরেকবার কেটে নিয়েছি। এবারে আমি পেটির মাছটাকে খুব ভালো করে সাইজ করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছটাকে খুব সহজে কেটে নিচ্ছি। এখন থেকে বাসায় হিমশিম না খেয়ে এরকম সহজভাবে মাছটা কেটে নেবেন। বাজারে কেটে নিয়ে আসার থেকে কিন্তু নিজের মন মতো কেটে নেওয়াই খুব ভালো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখাইতে চাও না, তাহলে বডির উপরে দেখা এবার এই মোবাইলে ধরে কেটে নিচ্ছি। ভিতরে হয়েছিল বিশাল বড় বড় দুটো ডিম। ডিম দুটোকে আমি ভালো করে বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। অনেক বড় বড় দুটি ডিম ছিল। ডিম মা, এই যে পেটিটা দেখতেই পাচ্ছেন, পেটিটা কিন্তু বেশ বড়ই ছিল। পেটিটাকে আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। তবে অবশ্যই মাছটা যত ভালো করে নিজের সাইজ মতো কেটে নেবেন ততই কিন্তু মাছগুলো অনেক বেশি হবে কিংবা দেখতেও ভালো লাগবে, ঠিক বাজারের মতো। মাছের মোড়োটা যতটা ছোট দেখাচ্ছে ভিডিওতে ততটা কিন্তু ছোট ছিল না, অনেক বড়ই ছিল। এই সাইডের কাটা দুটো কাটতে কিন্তু বেশ ঝামেলা। এটা একটু আস্তে ধীরে কেটে নেবেন যাতে হাতে করে কাটা না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাথার পাশে যে একটা পেটির মতো থাকে কাটার মতো, সেটাই ছাড়িয়ে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু আমি দুটো পিস করে নিয়ে নিয়েছি। এবারে আমি মাথাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এখান থেকে মাথাটা ছাড়ানো কিন্তু বেশ একটু ঝামেলার, একটু আস্তে ধীরে করে কেটে নিলেই হয়ে যাবে। মাথাটা যেহেতু বেশ বড়,
আমি মাথাটা মাছ থেকে কেটে নিব। এটা থেকে মুগের ডাল দিয়ে ডাল রান্নাও করা যাবে, অথবা কোনো কিছু যদি তরকারি সবজি দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রেও কিন্তু রান্না করা যাবে। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো মাছ হয়েছে, এরকমভাবে আপনারাও কেটে নেবেন। তাহলে এ পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।